সালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের সবার? আজকে আমার জন্মদিন। তো সবার প্রথমে শুভ জন্মদিন আমাকে। তো একটা কথা বলার জন্য আসলাম। আমি সাধারণত ভিডিও করি না। তো কথাটা হচ্ছে, গতকালকে হচ্ছে রাতে, গতকালকে রাতে বলতে এবারের বিশ্বকাপের তো প্রতিটা ম্যাচে প্রায় রাতের দিকেই রাতে হচ্ছে, যেহেতু আমেরিকায় খেলা হচ্ছে বেশিরভাগ। তো খেলাগুলো আমাদের এদিকে রাতেই হচ্ছে। তো সবাই হচ্ছে, সবাই না, অনেকজনেই মানে আমার মতো পাবলিক ছাড়া আর কি, অনেকজনে হচ্ছে রাত জেগে খেলা দেখতেছেন। তো কথা সেটা না, কথা হচ্ছে যে ব্রাজিল গতকালকে বিশ্বকাপ থেকে, মানে বিশ্বকাপ 2026 থেকে অফিসিয়ালি বিদায় নিছে। এখন ব্রাজিল বিদায় নিছে ওইটা প্রশ্ন না, আসল প্রশ্ন হলো কালকে রাতে যে আপনি 2টা থেকে 4টা পর্যন্ত আপনি যে 2 ঘন্টা দিলেন ওই যে ব্রাজিল আর নরওয়ে খেলা দেখার জন্য, তো ওই 2 ঘন্টা ব্রাজিলের একটা প্লেয়ার আপনার জন্য দিবে? দিবে না। নেইমার কি জানে আপনি নেইমার জন্য কান্না করতেছেন? জানে না। হল্যান্ড কি জানে? হল্যান্ডও জানে না। তো ওরা হচ্ছে দিন শেষে ওরা ওদের মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়িতেই ফিরে ঘুমাবে, রেস্ট করবে। আর আপনারা এখানে ব্রাজিল আর্জেন্টিনা অমুক দল তমুক দল সাপোর্ট করেন, করে হচ্ছে দিন শেষে অনেকজনের তো মারামারি কাটাকাটিও করে ফেলবে। তো ওরা তো মিলিয়ন ডলারের বাড়িতে ঘুমাবে, কিন্তু দিন শেষে আপনি এই যে রাত, পুরো রাত জেগে যে খেলা দেখছেন, আপনি সকালে অফিসে গিয়ে হচ্ছে চোখ লাল করে অফিসে হচ্ছে আপনার বসের ঝাড়ি খাইতে থাকবেন, ঠিক আছে? তো সুখ পালন করেন, সমস্যা নাই, কিন্তু নিজের জন্য কি একবারও ওই লেভেলের সুখ পালন করেছেন কিনা আমি জানি না। তবে আমি কালকে রাতে ঘুমাইছি, আমি কালকে রাতে না, আমি প্রতিদিন রাতেই ঘুমাই। আমার থেকে ওই সব খেলার মোটিভেশন নাই। হ্যাঁ, তবে সকালবেলা যেহেতু আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, সাপোর্ট করি বলতে আমি কোনো দলে তেমন একটা সাপোর্ট করি না, আমি খেলা সম্পর্কে বুঝি না। তবে মেসি ভালো খেলে ওই জন্য আমি মেসিকেই সাপোর্ট করি। মেসি যেহেতু আর্জেন্টিনা, সেহেতু আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। যদি আমাদের বাংলাদেশের কখনো ফুটবল পর্যায়ে যাই, ওই রকম আন্তর্জাতিক পর্যায়ে যাই, আমি অবশ্যই বাংলাদেশ সাপোর্ট করব, কারণ সবার আগে আমার বাংলাদেশ, ঠিক আছে? তো আবার সবার আগে বাংলাদেশ বলে আবার কেউ মনে করে না আমি বিএনপি সাপোর্টার। ঠিক আছে? তো আমি কাল রাতে ঘুমাইছি, সকালে উঠে অফিসে আসছি, এই যে অফিসে এসে বসলাম কিছুক্ষণ আগে। এখন আমি নিজের কাজ করতেছি। তো সবার টিম হারলো, আমার নিজের টিম কখনো হারে না, কারণ কি জানেন, আমার টিম আমি নিজেই। তো জীবনের মধ্যে হচ্ছে একটা পর্যায়ে যে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে সময়টা কিসের পিছনে কাটাচ্ছেন, ঠিক আছে? তো এইসব বিষয়ে আসলে সময় না কাটিয়ে নিজের জন্য আসলে সময় দেওয়া দরকার, নিজের ডেভেলপমেন্টের জন্য সময় দেওয়া দরকার, আমি যতটুকু মনে করি আর কি। এইসব খেলাধুলার পিছনে আসলে সময় না দিয়ে এই অমুক দল তমুক দল এসব সাপোর্ট করা ঠিক আছে, সাপোর্ট করতেছেন ঠিক আছে, কিন্তু রাত জেগে খেলা দেখতেছেন ওই জিনিসটা ঠিক আছে, কিন্তু এজ এ মুসলিম হিসাবে কখনো কি রাত জেগে কি তাহাজ্জুদ নামাজ পড়ছেন? করেন নাই। আমি নিজেও পড়ি নাই, তবে পড়ার নিয়ত আছে যদি কখনো আল্লাহ কবুল করে। সকালে উঠে কখনো নামাজ পড়ছেন? আমি একটা মানে ফেসবুকে স্ক্রল করতে সময় দেখলাম কোন একটা নারায়ণগঞ্জ নাকি কোথায় যেন এই মানে সকালের নামাজের বিরতি দিছে। সকাল নামাজের বিরতি দিছে, ডিসপ্লে আপনার যে বড় যে আপনার টিভি যেটা বসাইছে, ওই টিভি না ডিসপ্লে কি যেন বলে, ওইটা হচ্ছে আপনার কি বলে 20 মিনিট বন্ধ থাকবে সকালের নামাজের জন্য। তো সকালের নামাজের জন্য বন্ধ দিছে, সবগুলো দর্শক আপনার সামনে বসে থাকছে। তো ওরা কি পারতো না চাইলে? ওইখানে কি 100 জনের মধ্যে কি আপনার একদম 90 জনও মুসলিম নয়? ধরলাম 50 জন মুসলিম, 50 জনে কি 30 জনে কি আল্লাহ নাই? তো সবাই বসে থাকছে। এখন জানি না কেউ গেছে কি না, কিন্তু আমার ধারণা মতো এখানে 100 জনের মধ্যে 10 জন নামাজ পড়তে যায়নি। তো দোয়া করবেন আমার জন্য। জিনিসটা বলতে যাচ্ছে এই জন্য যে আপনারা দল সাপোর্ট করেন ঠিক আছে, কিন্তু গত সকালে উঠে দেখলাম যে ব্রাজিল অফিসিয়ালি বিশ্বকাপ থেকে মানে বের হয়ে গেছে, মানে ঘরে চলে গেছে এক প্রকার। আবার 2030 সালের জন্য তাদের জন্য শুভকামনা। কিন্তু দল সাপোর্ট করে কখনো আপন ভাই ভাই মারামারি করা আসলে ঠিক না, দেখলাম আমি একটা পোস্টে কিছুক্ষণ আগে। তো যার কারণে আমি একটা এমনি ভিডিও করতেছি। জিনিসটা আমার নিজেরও খারাপ লাগছে যে আপনার কোনো সমস্যা হলে ওই আপন ভাইটাই আপনার কাছে দৌড়ে আসবে। তো ভাই ভাই আসলে বিভেদ করা কোনো ঠিক না। ভালো থাকবেন, সালাম আলাইকুম।